আমাকে সরে যেতে হয় রিপোর্টের কারণে, আপনাদের বিভিন্ন উদ্যোগের কারণে। তারপরে আমি একদিন থাকলেও আমি মিডিয়া দেওয়ার চেষ্টা করে যাব, কারণ আমি মনে করি যে এখানে ফ্রেশ ব্লাড দরকার আছে, ফ্রেশ পার্সপেক্টিভের দরকার আছে। এবং মিডিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই নীতিমালা অনুসরণ করে দিচ্ছি। বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং এর চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে কোনো ফ্রেমিং এ কাজে লাগতেছে না, কারণ মানুষ দেখতে পারতেছে যে অল্টারনেটিভ মিডিয়া ছাড়া যে বাকশালী যে ইকোসিস্টেম আছে। আমি এখানে কাউকে বলতেছি না যে বাকশালী ইকোসিস্টেমের অধীনে আপনারা সাংবাদিকরা অবশ্যই জুলাইয়ের শক্তি হিসেবে আমি মনে করি, কিন্তু মালিক পক্ষ থেকে শুরু করে অনেকেই লুকিয়ে আছে। এবং যখন আমরা মালিকানার ক্ষেত্রে যাই, মালিকানার ফাইলগুলো দেখি, অধিকাংশ মালিক এখনো আওয়ামী লীগের মালিকানা পরিবর্তন করা হয়নি। ওনারা বিদেশ থেকে বসে বসে এখনো এখানে টেলিভিশন চ্যানেলে যে আয় হয় সেটা থেকে ওনারা পাচ্ছেন, পত্রিকা অফিস থেকে যেটা হয় সেটা পাচ্ছেন। আমরা চেষ্টা করছি আইনের ভিতর থেকে যতটুকু পারা যায়, যেহেতু আমরা বন্ধ করবো না, আমরা দিব, এটাই আমার পলিসি। তথ্য অধিকার আইনে যে বিষয়টা আছে, তথ্য অধিকার আইনে আপনার হচ্ছে আমরা কিছু পরিবর্তনের প্রস্তাবনা আছে, এগুলো আমরা দেখতেছি। এটা যদি নীতিমালাটা যদি পরিবর্তন করা যায় করবো। আর কেউ বিশেষ করে সিভিল সোসাইটি থেকে কিছু প্রস্তাবনা আছে। আর তথ্য কমিশন আমরা অনেক আগে প্রস্তাব করে রেখেছিলাম, কিন্তু এটা হয় নাই। এটা আমার জন্য দুঃখজনক, এটা বিভিন্ন কারণেই হয়নি। কিন্তু তথ্য কমিশনটা অ্যাক্টিভেট করার চেষ্টা আমি নিয়েছিলাম সেই জুলাই মাসে। আগস্ট মাসে আমরা প্রস্তাবনা সহ এটা উত্থাপন করেছিলাম, কিন্তু এটা কার্যকর করা হয়নি। আর তথ্য অধিকার আইন তথ্য কমিশনের মুখাপেক্ষী কিনা আমি শিওর না। আমি মনে করি এর বাইরেও তথ্য অধিকার আইনের সূত্রে আপনাদের তথ্য প্রাপ্তির অধিকার আছে, এটা তথ্য কমিশনের আমি মনে করি যেটা মুখাপেক্ষী না। এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি যদি যান দেখবেন যে এটা একটা সিটিজেন চার্টারের অংশ বা তথ্য প্রদানের যেই আপনাদের সুযোগগুলো আছে, তথ্য প্রাপ্তির অধিকার আছে, এটা লিখিত আছে। ফলে আমি মনে করি যে এটা আপনারা আইনটা দেখে আপনারা এই বিষয়ে কথা বলতে পারেন এবং তাদের কাছে পৌঁছাতে পারেন। আর আমার মন্ত্রণালয় রিলেটেড যদি হয়, তথ্য কমিশন রিলেটেড, যেহেতু আমার কোনো কমিশনার নাই, কিন্তু ওখানে একজন আমার সচিব আছে বা অফিসটা কার্যকর আছে, আমি সহযোগিতা করতে পারলে আমি খুশি হব। আমি বলছি যে বাংলাদেশে যেই ধরনের ক্রাইসিসগুলো ডেভেলপ করতেছে, প্রধান উপদেষ্টা থাকার কারণে, আস্থার কারণে জুলাই সনদ অন্তর্ভুক্তের মধ্যে রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়াচ্ছে। কিন্তু যখন উনি চলে যাবেন, এই সংঘাত যে ক্ষেত্রগুলো তৈরি হয়েছে, পরবর্তী সরকার এসে এটা আসলে মোকাবেলা করতে পারবে কিনা। এই সংঘাতের সাথে ধর্মীয় যেই চেতনা বা আবেদন, এটা যদি যুক্ত হয় তাহলে এটা কোন জায়গায় গিয়ে ঠিক, কারণ এটা মাজার নিয়ে একটা আলোচনা চলতেছে। ফলে আপনারা দেখেন, আমি তথ্য উপদেষ্টা, আমার বক্তব্যটাই আপনারা কত বা দুইটা কথা বললেন, প্রথমে একবারে 3টা পর্যন্ত একটা কথা চলছে। একটা রিপোর্টে যে উনি বললেন টুকলিবাজি, একটা রিপোর্টে আপনারা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বড় বড় হাউস আপনারা একইভাবে প্রকাশ করলেন। 3টা বাজে জানি না কার থেকে নির্দেশনা পাইছেন, আমার থেকে অবশ্যই পান না। তারপরে শুরু হইলো এই যে সংঘাত, এটা আবার আপনারা 10-15টা মিডিয়া করলেন। তো খুবই মজা লাগলো আপনাদের এই যে সাংবাদিকতাটা দেখে, যে আমরা আসলে কি বলি সেটা। কিন্তু পরে প্রথম আলো বোধহয় একটু ডিটেইলস রাত্রে একটা রিপোর্ট করার চেষ্টা করেছে, যে ওখানে আরো কিছু ভিউ পয়েন্ট আর বিজনেস স্ট্যান্ডার্ডও কিছু জিনিস বলার চেষ্টা করেছে, যেটা আমি বলছি। ফলে ওই জিনিসটা অ্যাজ এ হোল বোঝা যায় যে আসলে কি বলছি। ফলে এখানে মূল জিনিস হচ্ছে প্রধান উপদেষ্টার প্রতি আস্থা আছে বলেই রাজনৈতিক দলগুলো এখানে সংঘাতে জড়াচ্ছে না। পারলে এটা শিরোনাম করেন এবং নির্বাচন সুষ্ঠু, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক হবে ইনশাআল্লাহ।